আমাদেরকেও দেওয়া হোক এবং সেই সমস্ত ধর্মস্থান কর্তৃপক্ষকে দেওয়া হোক। বিশেষ করে আমরা দেখেছিলাম যে খবরটা বেশি প্রচারিত হচ্ছে সেটা হচ্ছে মসজিদ থেকে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, আমি এই ধরনের অনেকজনের সাথে কথা বলেছি, বেশ কয়েকটি মন্দির কর্তৃপক্ষ তারাও জানিয়েছে তাদেরও মাইক খুলে নেওয়া হয়েছে, মাইকে আরতি করতে বাধ্য করা হয়েছে। যেমন আমি উত্তরপাড়ার কথা বলি, উত্তরপাড়াতে মসজিদগুলোতে মাইকে আজান দেওয়া নিষেধ করেছে, মাইকে আরতিও করতে পারবে না, এবং এই ধরনের ঘটনা ঘটছে। ব্যাপারটা হচ্ছে আমরা যারা ধার্মিক, কেন তারা ধর্মাচরণ করতে পারবে না? হ্যাঁ, আর মাইকে আজানের ক্ষেত্রে যদি বলি, পৃথিবী কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলা আছে, মামলা গড়িয়েছিল, সেখানে নির্দিষ্ট করা আছে যে এই ডেসিবেলের নিচে বাজাতে হবে। মাইকে আজান দিতে পারবে না এই ধরনের কোনো আইনে নাই। আইন নিয়েছে, এটা অরাজকতার পরিবেশ তৈরি করতে চাইছে। কারণ আজকে যোজনা নিয়ে বর্তমান বিজেপি সরকার ব্যাকফুটে আছে। বলেছিল ক্ষমতায় আসার আগে সব মহিলাদের 3000 দেবো, সব মহিলাদের দেয়নি। 1 কোটির কম বেশি মহিলাকে দিয়েছে, প্রায় 1.5 কোটির বেশি মহিলারা এখন বঞ্চিত হচ্ছে, তারা রাগান্বিত, এবং যত সময়ে পৌঁছাচ্ছে না তাও রাগান্বিত হচ্ছে। এইটা দিয়ে ধামাচাপা দিতে হবে। কিসের জন্য? তার জন্য কি চেষ্টা প্রথম চালিয়েছিল, তাসলিমা নাসরিনকে নিয়ে এসেছিল। পশ্চিমবাংলার সংখ্যালঘু শুভবুদ্ধি সম্পন্ন মুসলিম সমাজ পাত্তা দেয়নি, ওই শোটা ফ্লপ হয়েছে। 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেওয়ার কথা বলেছিল, দিতে পারেনি। এখন সোলারের গল্প শোনাচ্ছে। বছরে এই যে 5 বছরে যে চাকরি দেওয়ার কথা বলেছিল, আমি এই 3 মাস 3.5 মাসের চাকরি দিয়ে দেবো, তার কোনো প্রসেসই সেইভাবে দেখতে পাচ্ছি না। দিল্লির মতো তেলের দাম হয়ে যাবে বলেছিল, পেট্রোল ডিজেলের হয়নি। 450 টাকায় গ্যাস দেওয়ার কথা বলেছিল, এই ধরনের অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। সে প্রতিশ্রুতি কোথায়? উল্টে 2.5 মাসের সরকারে প্রায় 50টার কাছাকাছি মহিলা নির্যাতনের ঘটনা আসছিল। বারাইপুরটানে হইচই হয়েছিল, কিন্তু আরো এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে। সরকার সম্পূর্ণ ব্যাকফুটে। তাহলে ধর্মীয় উন্মাদনা তৈরি করতে হবে, একটা ঠেলাঠেলি একটা পরিবেশ তৈরি হবে, তাহলে এইদিকে সব মানুষ মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়া হবে। কিন্তু না, সাধারণ মানুষকে বলবো, আপনারা আইনকে হাতে তুলে নেবেন না। মন্দির কর্তৃপক্ষ হোক আর মসজিদ কর্তৃপক্ষ হোক, আমার বক্তব্য একদম স্পষ্ট। যদি কোনো প্রশাসনের কেউ খুলতে আসে, বলবেন কি অর্ডার আছে দেখা। যদি ওই একটা অর্ডার দেখাতে পারে 2000 কত 6 কত, লেটেস্ট হচ্ছে 2026-এরই অর্ডার আছে, সেখানেও বলা আছে 4টে জোনে ভাগ করা আছে: ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, সাইলেন্স জোন। বলবেন যে আমরা এই ডেসিবেলের মধ্যে বাজাচ্ছি। আর অনুরোধ করব, সরকার নির্ধারিত পলিউশন ডিপার্টমেন্টের যে নয়েজ পলিউশনের যে রাখা না হয়ে যায়, তার যেটা আছে তার মধ্যে আপনারা রেখে বাজাবেন, কেউ আটকাতে পারবেন না। দ্বিতীয় কথা, যদি তারপরেও পুলিশ বাড়াবাড়ি করে, বলবেন আপনারা খুলতে যাবেন না, বিতর্কে জড়াবেন না। যেই পুলিশ কর্তা এসে খুলতে যাবে, ভিডিওটা করবেন শুধু। সেই পুলিশ কর্তা, আর আমরা তো কোর্টে যাচ্ছি, আমার কোর্টের মামলার মূল উকিল থাকবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার। সেই পুলিশ কর্তার কি করতে হয় আইনি ভাবে বিকাশ স্যার বলে দিচ্ছে, বুঝে নেবেন। কিন্তু আপনারা, চাই মন্দির কমিটি হোক, মসজিদ কমিটি হোক, আর যে কোনো ধর্মস্থান কমিটি হোক, অনুরোধ করছি আইন কেউ হাতে তুলে নেবেন না। একটা অরাজকতা তৈরির পরিকল্পনা চলছে, সেই ফাঁদে পা দেবেন না। তার বিরুদ্ধে আইনি লড়াই হবে। মার কোর্টে যাচ্ছি, যেখানে অলরেডি ডিক্লেয়ার আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে এই ডেসিবেল, সেখানে আবার নতুন করে কিছু হচ্ছে। সরকার ব্যর্থ হয়েছে সরকার পরিচালনা করতে, সেই জন্য একটা ধামাচাপাতের জন্য এই। আমি বলি একটা কথা, কোনো দিনের জন্য মন্দিরের আরতি বলুন, মসজিদের আজান বলুন, চাই দুর্গা উৎসব বলুন বা মহরম বলুন, কোনো হিন্দু মুসলমানের সমস্যা হয় না। সমস্যা হচ্ছে যারা ধর্মের নামে রাজনীতি করে, রাজনৈতিক কারবারিদের জন্য। এই রাজনৈতিক কারবারিদের ট্যাপে পড়ে কিছু সহজ সরল হিন্দু মুসলমান আজকে জড়িয়ে পড়ছে। রাজনৈতিক কারবারিদের সমস্যা হচ্ছে, কোনো হিন্দু মুসলমানের সমস্যা নেই। মন্দির কীর্তন হলে কোনো মুসলমানের সমস্যা হয়? মসজিদে আজান হলে কোনো হিন্দু সমস্যা হয় না? বরঞ্চ মসজিদের আজানের কথা যদি বলি, ফজর হয়ে গেছে, কাজে যেতে হবে আমাকে, ভোর হয়ে গেছে, একটা আজান মানে আমার এবার আমার একটু কাজ শেষ করতে হবে। সন্ধ্যা আজান হচ্ছে, খেলাধুলা বন্ধ করে এবার পড়তে বসতে হবে।
অনেক জায়গায় এই প্র্যাকটিসটা চলে, এখনো চলে। আপনি গ্রামে চলে যান না, হিন্দু মুসলমানকে প্রশ্ন করুন না, মন্দিরে কীর্তন হলে আপনার অসুবিধা হয়, আরতিতে আপনার অসুবিধা হয় না, মসজিদে আজান হলে আপনার অসুবিধা হয়? দেখবেন বলে না আমাদের কোনো অসুবিধা হয় না। আর যদি সাউন্ড পলিউশন বন্ধ করার খুবই ইচ্ছে হয়, তাহলে আগে নিদান দেওয়া হোক রাজনৈতিক নেতাদের যে সভা সমিতিগুলোর নামে যে ডিজে বাজিয়ে হই হই করে, তার বিরুদ্ধে কটা অ্যাকশন নিয়েছে আপনারা দেখেছেন। আমার বক্তব্য ডিজে নিয়ে এসেছিল, আমি বলছি যাও বাড়ি চলে যে আমার প্রোগ্রাম আসতে হবে, আমি তো ডিজের অনেক বিরুদ্ধে। তা নিয়ে তুমি বড় বড় ডিজে লাগিয়ে হই হই করছে রাজনীতির প্রোগ্রামে আসার সময়, মাইক সাউন্ড কত তীব্রতা, তা নিয়ে কোনো অসুবিধা। ধর্মকর্ম করছে, ওখানে সুরসুরি দিতে হবে না। এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র অবশ্যই, মানে ধার্মিকরা যেমন মাথা তুলে বাঁচতে পারবে, যারা ধর্ম মানে না তারা মাথা তুলে ধর্ম প্র্যাকটিস করে না তারা মাথা তুলে বাঁচতে পারবে। আমি আবারও আপনাদের বলছি, মিসগাইডেড হবেন না আপনারা। যে প্রশাসন আসবে তাদেরকে বলবেন একটা কথাই, যদি কোনো ডাকে, মন্দির কমিটি হোক, মসজিদ কমিটি হোক, কোনো ধর্মস্থান কমিটিকে, যে আমরা প্রথম কথা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যে 3টে এরিয়া আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, সাইলেন্স জোন, আর হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, ওখানে ডে আর নাইট ভাগ করা আছে। ডে নাইটটা কেমন আছে? সকাল 6টা থেকে রাত 10টাকে এটা ডে বলা হচ্ছে, রাত 10টা থেকে সকাল 6টাকে এটা নাইট টাইম বলা হচ্ছে। তো এই যে আইন আছে, আইনের মধ্যে চালাবেন। মাইক বন্ধ করে, মাইকে চালানো যাবে না কোনো আইনে বলা নেই। তাহলে উনি যদি ও কথাই বলেন, প্রশ্ন সাংবাদিকদের করা দরকার ওনাকে, যে আপনি তাহলে মাইক খুলে নেওয়ার কথা বলছেন কেন? অলরেডি কলকাতা হাইকোর্টে মাইকে আজান বন্ধের জন্য মামলা হয়েছিল। কলকাতা হাইকোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, কোনো জায়গায় মাইক খোলার কথা বলা হয়নি, বলা হয়েছে কি সাউন্ডকে কন্ট্রোল করা। এবার হচ্ছে প্রশ্ন, কেউ যদি সাউন্ড না কন্ট্রোল করে তাহলে কি হবে? তার জন্য আইন আছে, ফাইন হবে, জেল জরিমানা যা আছে হবে। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 আছে, তার আন্ডারে ফাইন হবে, বা যেগুলো যা আছে সেগুলো হবে। ব্যাপারটা হচ্ছে, আবারও বলছি, এটা পলিটিক্স হচ্ছে। সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল পূরণে ব্যর্থ হয়েছে, তার জন্য এই ধরনের করছে। একটা কোনো মন্ত্রী তো দেখলাম, তিনি তো মনে এই ধরনের আবার বলেছেন যে সরকারি এই ধরনের কোনো নির্দেশনা নেই, মাইক জোর করে খুলিয়ে দেওয়ার, এই ধরনের কিছু একটা বলেছে মনে হয় কোনো একটা মন্ত্রী বলতে। বুঝতে পারছেন? এগুলো তো বুঝতে হবে আমাদেরকে, কোনো একটা না কোনো জায়গা থেকে একটা বাংলায় একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। সেই ফাঁদে আমরা ধর্মপ্রাণ, মুসলমান, হিন্দু নির্বিশেষে যে কেউ আছে ধর্মপ্রাণ মানুষ, এই ফাঁদে আমরা পা দেবো না। আইনি লড়াই করব, আর সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটিয়েদের জবাব দেবো। প্রথম কথা হচ্ছে, একটা ডিবেট করা হোক, ওদেরকে উল্টো দিকে বসান, আমাকে এক উল্টো দিকে বসান। এই সমাধান যদি চিরতরের দিনে শেষ করতে হবে, তাতে ওদেরকে এক্সপোজ করি। আমি বলবো একটা দেবো, নাম দেবো, ওনারা